record on this computer. আজকে আমরা কিছুটা বিভিন্ন ম্যাগাজিন নিয়ে কথা বলবো, যেহেতু আমাদের লোক সংখ্যা কম আছে। এটা শুরু করি। আমাদের পড়াশোনার সাথে কিছুটা যে বাস্তবের মিল আছে। আমাদের পড়াশোনাটা একদমই যে কোনো কাজে আসবে না তা না, অবশ্যই এটা ডাইরেক্ট ইউজ আছে। আমরা যে অ্যানালাইসিস গুলো করছি, যে জিনিসগুলো করছি, সেগুলো রিয়েলিস্টিক জিনিসের সাথে তাল মিলিয়েই করছি। সেটারই একটা জাস্ট সূচনা আর কি। সেটা একটু পরিচয় করিয়ে দিয়ে, একটু ধরিয়ে দেওয়া, একটু মাঝখানে মই লাগিয়ে দেওয়া আর কি। তো এখানে এই এরা কি ম্যানুফ্যাকচারার? কয়েল না? সুপার এনামেল কয়েল না নাকি? জি স্যার। তাই তো? জি স্যার। এনামেল বাই ওয়ার্ল্ড ক্লাস কি দিয়ে? ডক্টর বেক জার্মানি এনামেল। নামও দেয় এরা। একটু একটু ইয়ে করেন আপনারা, একটু অ্যাক্টিভ হন, একটু টুকটাক চোখের সামনে যা আছে একটু পড়েন তো। স্যার বোঝাই তো যাচ্ছে না। বোঝা যাচ্ছে না? এই বোঝা যাচ্ছে কি যাচ্ছে না এটা তো আপনাকে বলতে হবে, যে স্যার বোঝা যাচ্ছে না। আমি তখন ঠিক করতাম, বলতে হবে। দেখা যাচ্ছে কিন্তু মানে ফোনটা নাড়া হচ্ছে, তো এই কারণেই একটু দেখা যাচ্ছে লেখাগুলা বুঝতে অসুবিধা। দেখা যাচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে না। আমার ঘরের প্রচুর পরিমাণ আলোর জন্য এটা হতে পারে। হ্যালো হ্যালো, দাঁড়ান 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 দাঁড়ান। আসসালামাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কে? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি আমি। হ্যালো স্যার। আমি শুনতে পাচ্ছি। কে বলছেন? ওইটা হচ্ছে আপনার ওই মানে অন্যরকম হয়ে গেছে আর কি, ফোনে মানে অন্যরকম লম্বা হয়ে গেছে, আমাদের দিকে সোজা স্ট্রেট নাই আর কি। আমি আপনাদের দিকেই নিচ্ছি, চিন্তা করেন না। ওকে ওকে স্যার। এখন কি ঠিক আছে? স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। বলেন স্যার। স্যার এই তারগুলো হচ্ছে গেজের উপর মাপ হয় না হচ্ছে আরএম এর উপরে মাপ হয় এই তারগুলো? মানে গেজ বলতে এমএম এ না হচ্ছে আরএম এর উপরে? গেস তো ডাইরেক্ট একটা হিসাব, তাই না? হ্যাঁ, ডাইরেক্ট হিসাব দেখা যাচ্ছে 20 নম্বর বা হ্যাঁ 24 নম্বর 26 নম্বর এমএ তারের একটা হ্যাঁ নাম্বার হ্যাঁ। থাকে, ওই নাম্বার আর হিসাবে না হচ্ছে এগুলো হচ্ছে আরএম হিসাব, এটা যে তো কত ইউনিট হচ্ছে কারেন্ট একদম হচ্ছে রাইট পরিবাহী করতে। পারফেক্টলি আমি বলতে পারবো না। এখানে এখানে স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ এখন বলে দেওয়া আছে, তাহলে এটা ওয়্যার গেজই সম্ভবত। আর আরএম এটা হিসাব করা হয় বলে আমার জানা নেই, ঠিক আছে? অবশ্যই থাকতে পারে। আরএম কনসেপ্টটাই তো আলাদা, তাই না? তবে আপনি বললেন আমাকে, আমি এটা একটা জায়গায় লিখে রাখছি। হ্যাঁ, এই কোশ্চেনটা কে করলেন? সম্রাট না? সম্রাট না? স্যার ইকবাল হোসেন। ইকবাল। আচ্ছা, আমি এটা লিখে রাখছি আপনার কোশ্চেনটা, ঠিক আছে? আচ্ছা স্যার। এনামেল ওয়্যারের ক্ষেত্রে হ্যাঁ, জি কোন মাপটা ইউজ করা হয়? জি স্যার। ওকে, এনামেল ওয়্যারের মাপ, ঠিক আছে। ওকে, ডান। thickness, width, rectangular paper cover conductor, okay, round paper cover conductor, এটা ইনসুলেশনের লেভেল, ইনসুলেশনের পরিমাণটা, তাই না? এটা মনে হয় মূল তারেরটা, এটা মনে হয় মূল তারের, আর এটা ইনসুলেশনের লেয়ার, এমন কিছু হবে। আমি আপনাকে ক্লিয়ার করবো আগামীতে ইনশাআল্লাহ। আর ইনসুলেশনের লেয়ার, এটা বান্সড কন্ডাক্টরের ইনসুলেশনের লেয়ার এতটা 0.2 mm থেকে 1.5 mm। এগুলোতে যে পুরো এক্সপার্ট আমি না, আপনি জিনিসগুলো জিজ্ঞেস করলে আমি তখন আপনাকে ক্লিয়ার করে দেবো। ওই জন্য আমাকে স্টাডি করতে হবে। কপার রডের জিনিসগুলো আছে। ওকে, আচ্ছা, আপনাদের ইন্ডাস্ট্রিতে কে কে আছেন? ইকবাল কি ইন্ডাস্ট্রিতে আছেন?
স্যার আমি ইন্ডাস্ট্রিতে ছিলাম 1.5 বছর করছি, পরবর্তীতে আমি নিজে হাউস হোল্ডিং এর এখন কাজ করি। হাউস ওয়ারিং এর কাজ করছেন, ওকে হ্যাঁ, ওকে হাউস ওকে। হোল্ডিং আচ্ছা ঠিক আছে, আপনার কোনো একটা ক্রাইসিস যদি হয় যে আপনি বুঝতে পারছেন না, ধরতে পারছেন না, শেয়ার করবেন, আমারও শেখা হবে, আপনাকেও শেখাতে পারবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আমরা যেহেতু পড়াই সেহেতু আমাদের অগাধ সময় পড়ানোর ক্ষেত্রেই, সেহেতু সুবিধা। স্যার। এই তো দেখেন, আসেন, এই জিনিসটা আমার খুব স্বাদের জিনিস ছিল, কিন্তু একটু কেমন হয়ে গেছে। এই ধরনের জিনিসপত্র, এই ধরনের কিছু কোম্পানি আছে, এই কোম্পানিটার নাম শুনতে পাশা কোম্পানি, নাম পাশা ইলেকট্রো। এটা দেশি কোম্পানি বলে মনে হয়। এদের বুথ থেকে কালেকশন করা, এদের মেলা হয়েছিল তখন আচ্ছা করে কালেকশন করেছিলাম। ফিউজ মিউজ এগুলো দেখেন, ইলেকট্রিক্যাল যে হার্ডওয়্যার গুলো, হ্যাঁ, এই জিনিসগুলোর সাথে কারো পরিচয় থাকলে একটু বলবেন। আছে পরিচয়? স্পেশালি কোনো আলাদা জিনিস পরিচয় আছে এগুলোর মধ্যে? তবে ইনসুলেটর গুলো এগুলো দিয়ে কানেকশন। স্যার এগুলো স্যার ব্যবহার আমি দেখছি স্যার, এগুলো যে বড় বড় লাইনে যেগুলো তারে হয় ইনসুলেটর পোলে যেগুলা। ইনসুলেটর গুলো পোলের সাথে লাগানোর জন্য হ্যাঁ হ্যাঁ খুব ইউজ, টুকটাক ওই ধরনেরই। ওগুলো আলাদা আলাদা। এটা এটা পুরোপুরি মোটামুটি মেকানিক্যালে চলে যায়, বাট আমাদের জানতেই হবে, এটা উপায় নেই, যার যা কাজ তখন জেনে নিতে হবে। এই গেল। আচ্ছা, এইটা নাম জানা আছে আপনাদের? বিস্ফোরক পরিদপ্তর, জিনিসটার নাম জানা আছে? যে এরকম একটা ইয়ে আছে, সাবসেকশন আছে। স্যার এইগুলা যে বিপদ সংকেত বা জ্বালানি তেল, মানে এইগুলার কিন্তু খুব সিরিয়াস বোঝানো বিষয়, হয়। খুব সিরিয়াস ব্যাপার। জি স্যার। এগুলো টুকটাক আপনারা জানবেন। আমাদের যেমন পাওয়ার সিস্টেমে আমরা যেটুকু করতে পারি, এটা মোটামুটি শর্ট সার্কিটে কিছুটা প্রোটেকশন দেওয়া, এটাই মূল। আর তাছাড়া যে তবে স্যার ওখানে সবচাইতে ইন্টারেস্টিং একটা জিনিস আছে, ডেঞ্জারাস জিনিস, যেটা সব জায়গায় মানে ইলেকট্রিক খাম্বা পোল মানে কারেন্টের যত জায়গা আছে সব জায়গায় ইউজ করা হয়। কোনটা? স্যার ওই যে হার্ডওয়্যার এটা না স্যার, ওই যে আপনার ওই যে চিত্রগুলা, হ্যাঁ, মানে সবচাইতে জায়গা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা এগুলো একটু পুরনো, হ্যাঁ, এগুলো 16-17 হতে পারে, 15-13-14 আমার কালেকশন করা হতে পারে। তখন এই খুব ওরা খুব অ্যাড লাগাচ্ছে, বুঝতে পেরেছেন? রহিম আফরোজরা হেভি আকারে অ্যাড লাগাচ্ছে যে 30 ওয়াট ফটোভোল্টেক সিস্টেম। এই ছোট পিটা কি? ওয়াট তো দেখেছেন তাই না? দাঁড়ান, ওয়াট তো দেখেছেন, ওয়াটের নিচে একটা ছোট পি আছে না? ওয়াটের নিচে একটা ছোট পি আছে না, দেখতে পাচ্ছেন? এই পি ফ্রম ফটোভোল্টেইক, ওকে, সোলার পাওয়ার। স্যার দেখতে পাচ্ছি। যেহেতু সোলার ফটোভোল্টেইক, সোলার কয় প্রকার, সোলার পাওয়ার কয় প্রকার বলেন তো, যেটাতে বিদ্যুৎ উৎপাদন করা যেতে পারে? দুই রকম, একটা সোলার থার্মাল আর একটা হলো ফটোভোল্টেইক। একটা ইলেকট্রনিক আর একটা সূর্যরশ্মিটাকে জাস্ট কনসেন্ট্রেট করে একটা ইয়েতে মেরে জাস্ট পানিটাকে গরম করে নি, সেটা দিয়ে ইয়ে কি বলে স্টিম টারবাইন ঘুরানো, এই আর কি। ওই প্রথম দিকে ওরা খুব ব্যাটারি, জাস্ট সোলার প্যানেল, ব্যাটারিকে চার্জ করবে, ঘরে হালকা পাতলা বাতি জ্বলবে, এই হলো তাদের টার্গেট ছিল। এখন হয়তো আরেকটু আপগ্রেড হয়েছে বা ওই জায়গায় বসে আছে, বাট যে প্রাইস যেগুলো দিত খুব এক্সট্রিম। আপনারা সোলার নিয়ে কেউ কাজ টাজ করছেন? সোলারের উপর কেউ কাজ করছেন? স্যার হ্যালো। হ্যাঁ স্যার বলেন, শুনতে পাচ্ছি স্যার। স্যার সোলার নিয়ে তো কাজ করিনি, তবে এই প্রতিষ্ঠানে সোলার লাগাতে বলেছিল, ঘুষ দিয়ে এটা অফ করে দিয়েছি স্যার। এটাকে সম্রাট তাই না নাকি? জি স্যার।
জি স্যার, সম্রাট। এই কোম্পানিটার নাম শুনছেন? কোন কোম্পানি স্যার? ইন্টারনেটে দেখেছি। বিকন পাওয়ার সিস্টেম দেখা যায় নাকি? জি স্যার, দেখা যায়। টুকটাক আছে। হ্যাঁ হ্যাঁ, জেনারেটর জি, বিকান পাওয়ার সিস্টেম। মাথা ঘুরে পড়ে গেছে আমার মোবাইল ক্যাম। এরা ওই জেনারেটরের কারবার করে। আপনাদেরকে এই ম্যাগাজিন গুলো দেখানোর একটা উদ্দেশ্য আছে। আপনাদেরকে একটা প্রজেক্টের কাজ করতে হবে না? জি এখানে স্যার। এখানে আপনারা খেয়াল করেছেন যে ছবিগুলো দিয়েছে, ছবিগুলো কি সুন্দর করে মানে সেট করেছে পেজে, জি একটা খুব অর্গানাইজড স্টাইলে। তো আপনারাও কিন্তু মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের কাজ টাজ করেন কেউ? জি পারি আমি। কে বলছেন এটা? নাহিদ পুরাতন। নাহিদ, আচ্ছা নাহিদ পারে। আমাদের ইকবাল কি পারেন? না স্যার, আমি ওইটার সাথে ওটা ভালো পারি না স্যার। আচ্ছা, তো কম্পিউটার আছে? জি স্যার, কম্পিউটার। এই নাহিদের কাছে শিখে নেবেন। স্যার আমি টুকটাক পারবো না স্যার, টুকটাক সমস্যা। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ। তো এখানে কিছু টাইপের জেনারেটর আছে, হোয়াট এভার, ওপেন ঢপের মধ্যে আছে। তো এই তো এখানে একটা জিনিস দেখেন, এখানে একটা টেবিল দেখেন, হোয়াট এভার জেনারেটরের অনেক টেবিল স্পেসিফিকেশন, হোয়াট এভার, এগুলো ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট জিনিসটা আমি আপনাকে বলছি, একটু একটু দেখা যাচ্ছে। জি তো এখানে দেখেন ইঞ্জিন ম্যানুফ্যাকচারার, তারপরে অল্টারনেটর ম্যানুফ্যাকচারার, মানে ফুল জেনারেটরটা ধরেন বাইরে থেকে এনে অ্যাসেম্বলি করা, এটাও হতে পারে। তো এরকম ঘটনা ঘটে। তো সেই জিনিসগুলো যতগুলো স্পেসিফিকেশন দিচ্ছে এখানে, ফিউল কনজাম্পশন, সো এগুলা একটা টেবিলে কি সুন্দর করে করেছে। সো টেবিলের কাজ শিখতে হবে। টেবিল, ঠিক আছে? আপনারা কি টেবিল মানে মোটামুটি আঁকানো শিখবেন। আর জি। যেসব ডাটা কালেকশন করবেন বা কোনো ইন্টারনেট থেকে কিছু ডাটা পেয়েছেন, সেই ডাটাগুলো এরকম অর্গানাইজ স্টাইলে জাস্ট কপি পেস্ট করে একদম রিপোর্ট জমা দিয়ে দিলেন, মানে মাথা মাথা পেছন কিছুই বোঝা যাচ্ছে না, এমন কাজ করবেন না। জাস্ট সবকিছু একটা তাল থাকবে, ঠিক আছে? জি পদ্ধতিটা বুঝতে পারছেন? সাজানোর স্টাইলটা একটা একটা তার মডেল স্টাইল গুলো, তারপরে একটা হেডিং দেয়া, একটা ছোটখাটো হেডিং দেয়া, হেডিং এর সাইজটা একটু বড়, ভেতরে এগুলো সাইজ গুলো একরকম, একটু কালারিং করা করতে হবে। জি স্যার। আমি আপনাদেরকে এইসব বাস্তব জিনিসে নিয়ে চলে আসবে। গ্যাস ইঞ্জিন সম্ভবত, দেখি তো গ্যাস নাকি ডিজেল? এই এটা কি 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 মনে হচ্ছে? স্যার ডিজেল ইঞ্জিন মনে হচ্ছে। ডিজেল মনে হচ্ছে, তাই না? এখানেও এতেও মনে অয়েলের ফিল্টার মনে হচ্ছে, এটা নাকি? স্যার এই ঢোপগুলোকে ফিল্টার বলে মনে হচ্ছে না? জি স্যার, ওই ধরনেরই তো লাগছে। ওই ধরনেরই লাগছে। লাগছে তো ঠিক আছে। আসলে এবার এগুলো কি বলেন? স্যার ওখানে একটা আছে স্যার, হচ্ছে অয়েল ফিল্টার, আর একটা হচ্ছে এসি পাম্প আছে ওখানে। বলেন দুইটা, কোনটা কি বলেন? একটা অয়েল ফিল্টার, একটা এসি পাম্প। আচ্ছা, কোনটা অয়েল ফিল্টার বলেন? এটা এর মধ্যে একটা অয়েল এইগুলো ফিল্টার, যেটা বড় ওইটা হচ্ছে যাতে সবাই এসি পাম্প হতে পারে। একটা পাম্প আছে, এসি তাই না? পাম্প, কারণ AC ওই ডিজেল ইঞ্জিনের। ইঞ্জিনে তো হচ্ছে, হ্যাঁ, কারণ ইঞ্জিনে তো হচ্ছে এই ইঞ্জিন তেল তো হচ্ছে স্যার নিচে থাকে, মানে ইঞ্জিনে দেখা যাচ্ছে ঢোপের ভিতরে থাকে, ওই তেলগুলো হচ্ছে এসি পাম্প দিয়ে হচ্ছে তুলে নিয়ে আসা হয়, কারণ হ্যাঁ ইঞ্জিনে তো আলাদা ক্ষমতা নাই হচ্ছে হ্যাঁ তেল হচ্ছে তুলে নিয়ে আসার মতো। হ্যাঁ 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 এই জন্য হচ্ছে একটা এসি পাম্প, আর ওই এসি পাম্পের থেকে আইসে হচ্ছে আপনার হচ্ছে তেল হচ্ছে ফিল্টারে, হ্যাঁ হ্যাঁ তারপর ইঞ্জিনে যাবে। এর ইনজেকশন স্টাইল, তাই তো? জি স্যার, জি স্যার, পরিচয় আছে তো? জি স্যার আছে। ওকে, এটা কি ইকবাল? আচ্ছা, আপনাকে অনেক কাজে লাগবে ইনশাআল্লাহ। এবার আপনি যেখানে কাজ করেছেন ইঞ্জিন টাইপের কাজ করেছেন নাকি? স্যার আমি টুকটাক সব রকমের কাজই করেছি, ফ্যাক্টরির কাজ করতাম তো, মানে ওকে, জেনারেটর থেকে
শুরু করে মানে কোনো কিছুই বাদ নাই, হালকা পাতলা পরিচিত সবকিছুর সাথে আছে ইলেকট্রিক ডিভাইসের সাথে। মানে 11,000 ভোল্টেজ পর্যন্ত আমার কাজ করা আছে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে মোটামুটি মর্ম বুঝতে পারবেন। অল্টারনেটর, এই উচ্চারণটা করতে পারবেন কেউ? WEG WEG ওয়েগ হবে না এটা? ইয়েস, ডাব্লিউ এ গে এরকম উচ্চারণ হবে। ওয়েগ, ডাব্লিউ এ গে এরকম উচ্চারণ হবে। WAJ। ডাব্লিউ এ গে এরকম জার্মানিদের সম্ভবত এটা। ঠিক স্যার আছে, এই যে নেটওয়ার্কের সমস্যার কারণে এরকম হতে পারে। হ্যাঁ উচ্চারণটা ওদের ওই রকম। আচ্ছা, এটা আরেক টাইপের, এগুলোরও প্রচুর পরিমাণ স্পেসিফিকেশন আছে। তো এখন একটা কথা চিন্তা করেন, একটা পেজে অল্টারনেটর গুলোকে নিয়ে এসেছে, অল্টারনেটর লিখে দেখেন, জাস্ট নামটা লিখেছে, তার মধ্যে দুটো ধরন দেখিয়েছে, দুটো মডেল দেখিয়েছে, তার টেকনিক্যাল ফিচার সম্পর্কে আলোচনা করেছে একটার পর একটা। তো পদ্ধতিটা আপনি কি বুঝতে পারছেন? আপনাকে যখন কাজ করবেন কিভাবে গুছাবেন, কিভাবে সাজাবেন একটা পৃষ্ঠা, জি স্যার। এই ধারণা। আবার ধরেন একটা ছবি একটুকুনি আর একটা ছবি ইয়া বড় তা না, দেখেন দুটো ছবি মোটামুটি একই টাইপের ফ্রেমে নিয়ে আসা হয়েছে, একই টাইপের ফ্রেম মোটামুটি। তো এই জিনিসটা বুঝতে হবে। এখন মোটামুটি আপনারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সব ম্যাক্সিমামই আমার, কিন্তু বিএসসির দিক দিয়েও আপনারা অলরেডি অর্ধেক ইঞ্জিনিয়ার হয়ে গিয়েছেন, অলরেডি রিফ্লেক্ট করছে, বেশি কি দিলে রিফ্লেক্ট করছে, কমেই দারুণ ভালো হচ্ছে। কেনই যে এই কোম্পানি দিয়েছিল, এখন আর এই কোম্পানির ভাত নেই নাকি? ভাত আছে? না স্যার, এগুলো সব এখন ডিজিটাল। এই মিটার গুলো মনে হয় ওই সব বিভিন্ন বাড়িতে ওই ভাড়াটেদের বাঁশ দেওয়ার জন্য বাড়িওয়ালারা রাখে নাকি? স্যার আমার বাড়িতে আছে এখনো। আছে তাই না? জি স্যার। এখন তো উঠে যাচ্ছে এগুলা। জি, যার বাড়িতে নষ্ট হচ্ছে বা যে নতুন সংযোগ নিচ্ছে সবই ডিজিটাল। স্যার আমার বাড়ি তো একটা আছে স্যার, এই বাড়িটা স্যার। স্টিল নাও? আচ্ছা, জি স্যার এখনো আছে স্যার। বাকি ডিজিটাল 4-5টা মিটারের মধ্যে, তার মধ্যে তখন একটা এখনো হ্যাঁ, পুরাতনটা আছে। ও এখানে ধরেন তখন মনে হয় একটু ইয়ে আসছে, এগুলো কি ইলেকট্রনিক এনার্জি মিটার, তখন একটু স্মার্ট, না 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 না, বিভিন্ন টাইপের মিটারের কারবার করে এরা। টেকনো ভেঞ্চার নাম শুনেছেন এটার? না স্যার। দরকার নেই, কত কোম্পানি, মানে কোম্পানির কি অভাব আছে? আর যদি আপনাকে নবাবপুরে নিয়ে যাই, ওখানে দেখবেন একটা নতুন নতুন কোম্পানি খুলে বসে আছে, চায়না থেকে মাল আনে নিজের নামে চালায়। এই মনে হয় ইকবাল ভালো বলতে পারবে। ইকবাল, জি স্যার। কথা কি ঠিক আছে? জি স্যার, সিল তুলিতে নিজের নাম দিয়ে দিলেই হয়ে গেল স্যার, হ্যাঁ, কোনো আর ব্যাপার না। মাল আসে চায়না থেকে, পরিষ্কার কথা, মাল আসে হ্যাঁ চায়না স্যার, থেকে। সিল তুলে নিজের নাম দিলেই হয়ে গেল, কারণ এটা তো স্যার হচ্ছে এক্সপায়ার ডেট বা হচ্ছে ও তৈরি ডেট মেট কোনো কিছু ও দেয়া অত- থাকে অ- না, অ- একটু অ- অত- নাম অত দিলে ভেজাল- সিল তুলতে দিলে নাম দিয়ে দিলে হয়ে গেল। অত ভেজাল নেই। এরা আবার এই ট্রান্সফরমারও বানায়, একটা টেকনো ভেঞ্চার এই কোম্পানি। এটা দেখে আবার বলে দিন না স্যার, অ্যাডভার্টাইজ করতে বসেছে না, এগুলো বিভিন্ন মেলা থেকে কালেকশন করা। আমার অনেক কষ্ট করে হেঁটে 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 মানুষজনের সাথে কথা বলে বলে কালেকশন করতাম। তো তাই চিন্তা করলাম স্টুডেন্টদেরকে অন্তত দেখানো যাবে। তো থ্রি ফেজ ট্রান্সফরমার এগুলো অ্যাড করছি না কিন্তু আমি, মাথায় রাখেন। অ্যাড করার চিন্তা যদি মনে হয় তাহলে আমি অফ করে দেবো, এটা খুব মানে বিরক্তিকর একটা জিনিস। এখন এখানে থ্রি ফেজ ট্রান্সফরমার তো মোটামুটি যে স্ট্যান্ডার্ড গুলা, টেকনিক্যাল স্পেসিফিকেশন, এগুলো সম্পর্কে আলোচনা করেছে। এগুলো ওরা ফলো টলো করে, এগুলো এত থেকে এত মান পর্যন্ত বানায়, ভালো কথা। তারপর টাইপ কি টাইপের, ওর বেসিক কুলিং এর। এখানে না একটা লেখা আছে ও নান, দেখেছেন? এটার মানে কেউ বলতে পারবেন? স্যার অয়েল এয়ার সামথিং এরকম কিছু। অবভিয়াসলি এন ফর ন্যাচারাল, আর ওগুলো অয়েল এয়ার হয়ে গিয়েছে, জানে
নাহিদ। স্যার ও ফর অয়েল, এ ফর এয়ার, বাকি এন ফর কি? এন ফর ন্যাচারাল, অয়েল ন্যাচারাল, এয়ার ন্যাচারাল, আমি যতদূর জানি। এগুলো টেম্পারেচার ইস্যু গুলো আছে, এই ওয়াইন্ডিং গুলো কত টেম্পারেচার ইয়ে করতে পারবে, তো এগুলো অয়েলটা কুলিং এর জন্য থাকে। ওকে, মোটামুটি আরো স্পেসিফিকেশন দেওয়া আছে, মোটামুটি আরো এই কোর টোর বানানো, কিভাবে কোর বানাচ্ছে, কিভাবে ওয়াইন্ডিং করছে, এইসব জিনিস দিয়ে জাস্ট অ্যাড করা আর কি। বাট এখানে মজাটা হচ্ছে আমরা যেহেতু ইঞ্জিনিয়ারিং করছি, ইঞ্জিনিয়ারিং এর জিনিসপত্র এদের জাস্ট একটা পড়াশোনার সাথে একটা সংযোগ করা আর কি, এই পর্যন্ত। এখন খেয়াল করেন, একটু কাজের জিনিস, একটা ট্রান্সফরমার বানানোর পর যে টেস্ট গুলা খেয়াল করছেন, একটা ইন্ডাস্ট্রিতে টেস্ট গুলো করে জিনিসটাকে ছাড়া হচ্ছে। ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্সটা, ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স করে কিভাবে ইকবাল? জি স্যার। কি দিয়ে করে ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স? তারের গেজের এর উপর মনে হয়, ঘূর্ণন পাকের উপর মনে হয়, কুণ্ডলী পাক সংখ্যার উপর মনে হয় এটা। কুণ্ডলী পাক, সর্বনাশ, কি কঠিন কঠিন ভাষা বলছেন। ওই ইনসুলেশন টেস্টার একটা আছে না, মেগার নাকি বলে, মেগার, স্যার মেগার। ওই ধরনের মনে কিছু একটা করে। এখন অনেক পদ্ধতি হয়ে গিয়েছে বুঝছেন, এখন আমাদের এসব পদ্ধতির মধ্যে লিমিটেড না, বাইরে থেকে বেশি বেশি স্যার এখন হচ্ছে মিটার দিয়ে মাপে স্যার, এখন আর ওইসব এখন হ্যাঁ অনেক এখন মিটার দিয়ে। প্রয়োজনে অনেক ভোল্টেজ বানিয়ে নেওয়া যায়, সব আয়োজন আছে। জি স্যার। মেজারমেন্ট অফ নো লোড, এইসব টোটাল হালকা পাতলা গুলো মেজার করে, অতিরিক্ত ভোল্টেজ বানিয়ে নেয়, দাম করে ভোল্টেজ মেরে দিল, সব আয়োজন আছে, ডাইলেকট্রিক টেস্ট মেয়ে হাবি যাবি। তো এই হলো, আর কাজের জিনিস আসছে আস্তে আস্তে। পরিচয় আছে? পরিচয় না থাকার কিছু আছে বলে মনে হচ্ছে না। জি স্যার আছে। স্যার আছে। আছে, লো ভোল্টেজের গল্প। আর আমি যতদূর জানি এটা সম্ভবত এয়ার সার্কিট ব্রেকার হলেও হতে পারে নাকি, এইটা বড় ঢোপটা? না স্যার, এটা ম্যাগনেট কন্টাক্ট। ম্যাগনেটিক কন্টাক্ট মনে হচ্ছে, তাই না? জি স্যার। আর ওইগুলো হচ্ছে টিপ সুইচ, একটা টিপ সুইচ আছে আর একটা মনে হয় এই যে হ্যাঁ দুটো টিপ সুইচ আছে। এটা মনে হয় এমসিসিবি, এই বড়টা? স্যার বড়টা স্যার এটা এমসিবি বা এমসিসিবি। এইটা এমসিসিবি, এইগুলো এমসিবি, হ্যাঁ ছোটগুলা। জি স্যার। আচ্ছা, এখানে তিনটে থাকলে এটা 220 লাইনটার জন্য ইউজ করা হয়, আর এটা হচ্ছে 3 ফেজের লাইন। হ্যাঁ দুটো হ্যাঁ ঠিক আছে, আইডিয়া ঠিক আছে, ভেরি গুড। আসেন দাঁড়ান, এবার আরেকটা বার করি। দেখেন আপনার মাস্টাররাই পড়াতে এসছে, আপনার মাস্টাররাই এত ক্লিয়ার জানে না, তাও সাপোর্ট দেন, সাপোর্ট করেন, দেখি যতটুকু আপনাকে সাপোর্ট, আপনাকে স্যার আজকে ফটোগুলো দেখে মানে আমরা সকলে বুঝতে পারছি যে এতদিন আমরা কি নিয়ে পড়াশোনা করছি সেগুলোর আজকে বাস্তব চিত্র দেখতে পাচ্ছি। ভালো লাগছে তো স্যার, খালি থিওরি পড়ে গেছে। মনে ভালো লাগছে তো, মনে আরাম লাগছে? অবশ্যই স্যার, অবশ্যই স্যার। আমার শোনেন, আমার কথা হচ্ছে, আমি বইপত্রে পড়াশোনা করেছি, আমি অনেক কিছু জানি না, কিন্তু আমার স্টুডেন্টদের জন্য যেখান থেকে হোক চাঁদও যদি এনে দেওয়া যায় আমি এনে দেবো ইনশাআল্লাহ, যদি ওরা চায়। যদিও সম্ভব না, সর্বোচ্চ যে জিনিসটা চাই আমি কষ্ট করে হলেও এনে দেবো, আমি না জানলেও শিখে এনে দেবো, বুঝতে পেরেছেন? এটা আপনারা সাপোর্ট করবেন, আমি করে দেবো আপনাকে ইনশাআল্লাহুল আজিজ। আচ্ছা, এ আবার অ্যাডভার্টাইজ করতে বসেছি কেন? এনার্জি ব্যাক, এটা কি? এটা এই সোলার প্যানেল, মাঝে মাঝে মনে হয় যে, দাঁড়ান দেখাচ্ছি, সোলার প্যানেলের ব্যাপারগুলো মাঝে মাঝে আমার দেখলে কেন জানি মনে হয় যেন খুব মানে বাড়াবাড়ি অ্যাডভার্টাইজ হচ্ছে, কারণ এই এটা মানুষকে বেশ লোভ দেখানো যায়, কি বলেন? যে তোমার বিদ্যুৎ আছে, সূর্যের প্যানেলটা লাগাও, কনভার্টার লাগাও, খুব ভালো কাজ হবে, কিন্তু ইনিশিয়াল কস্টে খুব বেশি, এটা কিন্তু একটা চরম বিষয়, কি বলেন? শুরুটা কিন্তু অনেক টাকা লাগে, একটা ধরেন তাও তো মনে হয় কমপক্ষে প্যাকেজে মনে হয় ৫-১০ হাজারের নিচে না, নাকি? ৫-১০ হাজার না,
স্যার 2006-07 সালের দিকে যদি স্যার 40 ওয়াটের নেওয়া হতো তাতে মোটামুটি 22-23 হাজার টাকা লাগতো। এখন কি অবস্থা? এখন স্যার কম, কমেছে কম। খানিকটা, তাই প্যানেলের না? দাম কম, ব্যাটারি ঠিক আছে আগের মতোই, প্যানেলের ব্যাটারি- দামটা একটু কম। আচ্ছা আচ্ছা, এটা কে বলছেন? স্যার ইয়ারুল বলছিলাম। ও ইয়ারুল স্যার, কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই আমরা ছোটখাটো স্যার, আমি মানুষ সোলার প্যানেলে হ্যাঁ বলেন। স্যার আমি জব করছিলাম 4 মাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ইয়ারুল স্যার তো ইয়ে করতে পারবেন। আমি ছোটখাটো মানুষ, আপনাদেরকে বলছি, আমার নিজের লজ্জা লজ্জা লাগছে। না স্যার, না স্যার, না, আপনি অনেক অনেক ভালো বলেন। আমি মোটামুটি জিনিসগুলো একটু চোখের সামনে আনার চেষ্টা করছি আর কি। আমার নিজের লজ্জা লাগলেও কিছু করার নেই, আপনাদের তো লাভ হচ্ছে। এখানে প্রেজেন্টেশনটা দেখেন, আপনিও জিনিসটা জানেন, আমিও একটু হলেও জিনিসটা জানি, কিন্তু প্রেজেন্টেশনটা কিভাবে করেছে দেখেন। একটা সর্ট অফ একটা পাওয়ার প্ল্যান্ট, তো পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎটা আসছে, আবার তার সাপোর্টিং সোলারেরও আয়োজন আছে, তাই না? তো মোটামুটি একটা, ও এটা গ্রিড টাইড সোলার, আচ্ছা 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 আচ্ছা, গ্রিড টাইড, বুঝতে পারছি, বোথ একসাথে। কি করছে দেখি তো, মিটার আছে, এখান দিয়ে এলো, এসি ব্রেকার, একটা ইনভার্টার, ভালো কথা। আচ্ছা ঠিক আছে, আর এদিক থেকে এইটাও আসছে, ওকে। ও আচ্ছা 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 আচ্ছা, প্রেজেন্টেশনটা এমন যে মূল লাইনেরটাও নেব, আবার সোলার থেকে সেটা সেটা দিয়েও কাজ সারবো। সোলারটা বোথ দুইটাই, তাই না? ইনভার্টারে নিয়ে গিয়ে ওটাকে আবার এসি বানাচ্ছে। ইয়ারুল স্যার কি বলেন? জি স্যার, ইনভার্টার দিয়ে তো এসি বানাই, ডিসি থেকে এসি দুটোই পাওয়ার। দুটো পাওয়ারই মানে ইউজ করছি। তো এখানে মূল মূল গ্রিডেরটা একটু চাপ কম হবে, যখন সোলার একটু বেশি দেবে তখন গ্রিডের উপর চাপটা কম হবে। এখানে একটা মনে হয় এই দেখেন ডাইরেক্ট, মানে স্কিমেটিক ডায়াগ্রামটা এরকম, এটা গ্রিড টাইড যেহেতু, তো এটাও নিচ্ছে, পাওয়ার সিস্টেমেরটাও নিচ্ছে, আবার আপনার সোলার থেকেও নিচ্ছে, সোলার থেকেও নিচ্ছে। ইনভার্টারের মধ্যে ঢুকছে, ইনভার্টার ওই রকম ডিস্ট্রিবিউশন করে কি অবস্থা ওইটা বুঝে লোডকে ফিট করাচ্ছে। তাহলে যে কোনো একটার উপর লোডটা কম পড়ে যাচ্ছে। মূল এখানে সোলারটা যেহেতু ফ্রি, এখানে কিছু ইকোনমিক ব্যাপার স্যাপার আছে, সেহেতু যখন সোলার ভালো মতো তখন সোলারের দিকে পুরো চলে যাবে, আর রাত বিরাতে তখন আবার টোটালটাই মূল লাইনের উপর ফলো করতে হবে। ইয়ে ইয়ারুল স্যার ঠিক আছে? জি স্যার, জি স্যার। এই ভুল ভাল বললে ফট করে বলে দেবেন, আমাদের অনেক স্টুডেন্ট আছে, তো আমার ভুল বলাতে স্টুডেন্ট যেন ক্ষতিগ্রস্ত না হয়, আপনি দেখবেন। আচ্ছা, এগুলো প্যাকেজ, বিভিন্ন প্যাকেজ, খুব ব্যবসা ব্যবসায়িক জিনিসপত্র, এদের এই কোম্পানির প্যাকেজটা ধরিয়ে দেবে। তো এখন হয়েছে কি, যে আগেকার, আমি অনেক আগেকার ম্যাগাজিনও দেখেছি, তো সেসব ম্যাগাজিনে যেমন থাকতো যে একটা হেভি একটা মেশিনারিজ এসছে, সেই মেশিনারিজে কাজ হচ্ছে। কিন্তু এখন এখন যেসব ম্যাগাজিন আসে, সেই ম্যাগাজিন গুলোও কিন্তু মানে ওই একটা জায়গাকে নক করে, খুব সেন্সিটিভ জায়গা, এটা হচ্ছে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, এই কথাটা ইউজ করে। আগেকার ম্যাগাজিন, যেসব আগেকার ম্যাগাজিন, মানে আমি মানে সেই আমার দাদার আমলের সেই সব জিনিসপত্র ম্যাগাজিনও আমি টুকটাক চোখে এসছে। সেসব ম্যাগাজিন বা সেসব ক্যাটালগ গুলোতে আপনার যে নিউ যে টেকনোলজিটা এসছে সেইটা দেয়া হতো। ধরেন আগেকার আমলে ম্যাগাজিন গুলোতে জাস্ট একটা স্যাম্পল বলি, হয়তো মিল হবে না, কিন্তু আমার যেটুকু আইডিয়া সেটার একটা রিফ্লেকশন হিসেবে, ধরেন একটা পুকুর, সেখানে একটা একটা জলাশয়, সেখানে একটা মেকানিক্যাল একটা ইঞ্জিন চালিত একটা নৌকা। কিন্তু এখন মানে পৃথিবী মানুষ বিজ্ঞানে এতটাই বিরক্ত, টেকনোলজি স্যাচুরেশন লেভেলে চলে গিয়েছে অলরেডি। তো এখন ওই সাধারণ একটা যদি নৌকার ছবি দিতে পারে, জাস্ট একটা নৌকাতে কিছুটা পানি ঢুকে গিয়েছে অলরেডি, সেটা দিয়েই মাঝি যাচ্ছে বইটা টেনে, যেন এটাই এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। এখন মানুষ এই ছবিটা বেশি পছন্দ করে। আর সেই সময়কার মানুষ হয়তো দেখছে যে ইঞ্জিন চালিত নৌকা কি মজা, কিন্তু এখন মানুষ ইঞ্জিন চালিত দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে। অলরেডি পৃথিবীর 12টা বেজে গিয়েছে, জিনিসগুলো তো দেখতে পাচ্ছেন, এনভায়রনমেন্টের উপর কিন্তু কনফারেন্স হতেই আছে এখন, নিউজ ঘটনা। তবে স্যার এগুলো অনেকটা বিজনেস পলিসি, অনেক সময় তারা ওইভাবে কেয়ার করে না, কিন্তু জাস্ট দেখায়, অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে দেখায়
জাস্ট ফর যা আমরা খুব কেয়ার করছি। জাস্ট ফর শো। আপনি দেখেন এই জিনিসগুলো দিয়েছে, Just for show। মানুষ টানুষের ছবি টবি দিয়েছে, ভালো কথা, কিন্তু এখানে দ্যাট ইজ অনলি ফর দেয়ার বিজনেস পারপাস, এটা মাথায় রাখতে হবে। এগুলোতে বেশি ভুলে গেলে চলবে না। আর এগুলো মানুষের মানে জাস্ট মানুষকে সফট করে নেওয়া যায়। হুম। অনেক ইস্যু থাকে, মানুষ ঢুকছেও বটে, অনেকে বড় বড় রিসার্চ হচ্ছে। যেমন আমাদের, যেমন আপনারা জানেন আমরা যে ইলেকট্রিক্যাল যে রিসার্চ যেগুলো করি, এই রিসার্চে মানে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম কোনটা বলতে পারবেন কেউ? রিসার্চে পেপার পাবলিশ করা, রিসার্চ আর্টিকেলটা দেওয়ার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম কোনটা? গুগল স্কলার। গুগল স্কলার তো সার্চ ইঞ্জিন, যেখানে অনেক পেপার পাবেন। আইইই নাম শুনেছেন? আইইই। স্যার আপনি তো সেদিন বললেন। আমি বলেছিলাম আইইইটা হচ্ছে সবচেয়ে হেভি প্ল্যাটফর্ম। তাছাড়া অনেক পাবলিশার আছে, যেমন এলসিবিআর আছে। আইইইটা বিশেষ করে এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আর কম্পিউটার ইঞ্জিনিয়ার, এই মোটামুটি এদের একটা মিক্স আপ। মানে এইসব এদের সব পেপার গুলোই নিয়ে নেয় ওরা। আর এলসিবিআর দের অনেক সাবসেকশন, ওদের সাবসেকশনের মধ্যে আপনার বায়োলজিক্যাল ফিল্ড টিল সব মিশানো আছে। স্প্রিঞ্জার বা স্প্রিঙ্গার, হোয়াট এভার দ্য প্রোনাউন্সিয়েশন ইজ, আমি স্প্রিঞ্জারই বলি। আরো আছে টেইলার ফ্রান্সিস আছে, আরো প্রচুর আছে। আর খুব হাই গ্রেডের যে জার্নাল গুলা, সেগুলো নেচার, নাম শুনেছেন? নেচার না স্যার। নাম জানতে হবে। এইসব বড় বড় জায়গায় আপনি একটা পেপার লিখলে যে ওখানে জমা পড়বে কল্পনাও করেন না, সেই রকম পেপার হতে হবে, দেন দে উইল গ্র্যান্ট ইট। এটা মাথায় রাখতে হবে। ইয়ারুল স্যার, জি স্যার। ওই ওয়েল্ডিং মেশিনে, হ্যাঁ, এখন যে জি স্যার। একটা ওয়েল্ডারের মানে আমি দু রকমের ওয়েল্ডারের জিনিসপত্র দেখেছি। একটা হচ্ছে আপনার ট্রান্সফরমার দিয়ে করা, ওটা একটা। আর আরেকটা জিনিস, এই ছোট ছোট বক্সের মতো, ছোট ছোট বক্স গুলোতে কিভাবে কাজ করে আপনি জানেন? জি না স্যার, ছোটগুলা কিভাবে করে স্যার দেখি নাই। কিছুটা ইলেকট্রনিক না কি দেখছি ওগুলো? আর কি মেশিন গুলা, কিন্তু ব্যাপারটা ভিতরে অবশ্য স্যার ভালোভাবে ওখানে জানি না। ওখানে ওখানে কি একটু ফ্রিকোয়েন্সিটা বাড়িয়ে দিয়ে কাজ করে এরকম কিছু? স্যার আমি ঠিক জানি না এটার ব্যাপারে। জানেন না? আচ্ছা ঠিক আছে, আমিও এটা দেখবো। আমি এবার যেহেতু নিজের জন্য খুব একটা কাজে লাগছে না, নিজের যেসব রিসার্চ, যেহেতু পাওয়ার সিস্টেম পড়াতে এসে সবই বলতে হবে আমাকে। ইয়ারুল স্যার, এইরকম কিছু একটা দেখতেন তবে না স্যার এটা হতে পারে, হয়তোবা আগে ওখানে হয়তো স্যার ট্রান্সফরমারের ব্যবহার করা হয়। এখন স্যার অনেক বেশি ক্যাপাসিটির ট্রান্সফরমারও তুলনামূলক দেখতে ছোট। সত্যি ট্রুলি, কারণ মেটেরিয়াল ডিজাইন এখন খুব এফিশিয়েন্ট হয়ে যাচ্ছে, বিদ্যুৎ অপচয় কিন্তু জি কমে স্যার। যাচ্ছে, সাইজও ছোট করা যাচ্ছে। এটা ওই সাইজে ছোট করা যাচ্ছে। এইটা এটা হতে পারে। এইটা একটা এখন মেটেরিয়ালের রিসার্চ মানে কি আকারে হচ্ছে আমি আপনাকে বলবো। এই যে আমাদের সাথে কয়েকজন রিসার্চ করতো, এটা আসামুল, ওরা মাস্টার্স, ওরা আইট্রিপল অনেক পেপার করে ফেলেছিল। উনি এখন আবার ওই ইয়েতে একটা টেক্সটাইল কলেজে আছে, প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। বেশি বয়স না আমাদের। এখন স্যার বিদ্যুৎ সাশ্রয়ের জন্য স্যার ডিসি যে কম্প্রেসর গুলো ব্যবহার হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে তার এর জন্য হ্যাঁ, হ্যাঁ। আমাদের ফ্রিজ যে ব্যবহার হচ্ছে না স্যার, ফ্রিজ গুলোতে ডিসি কম্প্রেসর ব্যবহার হচ্ছে, ইনভার্টার ফ্রিজ বলছে যেটা। আচ্ছা আচ্ছা এটার কম্প্রেসরটা অনেক ছোট, বিদ্যুৎ বেশ সাশ্রয়ী। আচ্ছা এখানে আচ্ছা। স্যার আরো অনেক, এখানে সাধারণত আগে যে ফ্রিজ গুলো ছিল, ওটা হ্যাঁ। ছিল স্যার টাইম টেম্পারেচার সেট থাকতো, ওই টেম্পারেচার যাওয়ার পর সে কাট অফ হইতো, বন্ধ হয়ে যেত। আবার যখন কমতে কমতে একটা সেট পয়েন্ট থাকতো, সেখানে আসলে সে আবার চালু হতো, এরকম। আচ্ছা এখন স্যার এটা বন্ধ হয় না, এটা সিনক্রোনাইজ চলতে থাকে। টেম্পারেচার আমার সেট করা আছে 5 থেকে 7, এই 5 থেকে যখন 5 এ আসবে, মানে যখন কমে যাবে, তখন সে একটু বেশি গতিতে চলবে, যখন ঠান্ডা হয়ে যাবে সে একটু কম গতিতে চলবে, কন্টিনিউ চলবে, সে বন্ধ হবে না। দুম এখন যে করে ডিজাইন দুম গুলো করে স্যার, অনেকটা ফ্রিজ কারেন্ট এসি টেনে নিল, এইরকম কিছু ঘটবে না মানে। ঘটবে না, কখনো বন্ধ হ্যাঁ হবে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কন্টিনিউ চলবে। আবার ওদের ক্ষেত্রে ওই ওই একদম বন্ধ হয়ে গেলে যখন চালু হচ্ছে, বাড়ির একদম অনেক কিছুতেই চাপ পড়ে যাচ্ছে, এরকম একটা। চাপ পড়ে যাচ্ছে, হ্যাঁ স্টার্টিং হ্যাঁ হ্যাঁ, সময় তো অনেক একটা বড় কারেন্ট নেই, মেলা যার কারেন্ট। কারণে স্যার ওই হ্যাঁ, 2 অ্যাম্পিয়ারের মোটরই 10 অ্যাম্পিয়ার নিয়ে নেয় ওই মুহূর্তে। 10 অ্যাম্পিয়ার নিয়ে নেয়। হ্যাঁ হ্যাঁ এটাতে বিদ্যুৎ বেশ লস হয়, এটা একটা কারণ হতে পারে। তারপর স্যার এটা কিন্তু ডিসি, ওই কম্প্রেসরটা কিন্তু ডিসি কম্প্রেসর। ডিসি জিনিসটা কন্ট্রোল করা কিন্তু সুবিধা এসির থেকে। তবে এসির ক্ষেত্রে হ্যাঁ, এসির ক্ষেত্রেও তো এখন তো ভিএফডি গুলো আসছে না, ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ, ফ্রিকোয়েন্সিটা বদল জি করে স্যার। এইগুলো। এইখানে একটা ছবি দেওয়া আছে,
এটা হলো বাজে ভাবে ওয়্যারিং করা, তাই তো নাকি? এটা খারাপ ওয়্যারিং। এটা কি এফিশিয়েন্ট ওয়্যারিং মনে হচ্ছে? ওয়্যারিংটা সীমিত স্যার ওয়েডিং করা এভাবে খুব সুন্দর বাজে না। ওয়্যারিং হিসেবে আমার মনে হচ্ছে। দিস ইজ স্মার্ট ওয়্যারিং। স্মার্ট মানে আয়োজনটা স্মার্ট এখানে। প্যানেল হ্যাঁ হ্যাঁ, প্যানেলটা আগে একটা বোর্ডের উপরেই মেরে দিত, এখনো এটা উঠবে না, বুঝলেন? এটা উঠবে না, এটা চলতে থাকবে এখনো। এগুলো সাধারণত স্যার ওই যে ওয়েল্ডিং শপ টপে থাকে এই ধরনের হ্যাঁ, wiring। বাট এগুলো কিন্তু রিস্কি, মানে তবে মানুষ কে এত খরচ করে প্যানেল প্যানেল করতে যায়? তো খরচ আছে তো। যে পয়সা, ইয়ারুল স্যার কি বলেন? এগুলো তো কস্টিং জি আছে, স্যার, যত সেফটির দিকে যাবেন তার কষ্ট তত বেশি হবে। কস্ট অনেক হবে। এই মোটামুটি এখানে আবার মনে হয় ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার নাকি, এটা কত থেকে কত? আসেন ট্রান্সফরমারে আসেন, টুকটাক ট্রান্সফরমারে দেখি। ইয়ারুল স্যার যা অভিজ্ঞতা আছে বলতে থাকেন। এই ঢোপটা কি বলেন তো? কনজারভেটর। কনজারভেটর কি করে? স্যার ওই যে তেল যখন গরম হয়ে বাষ্প হয়ে উপরে ওঠে তখন ওখানে ঠান্ডা হয়, তারপরে আবার নিচে নেমে আসে। হ্যাঁ, ওখানে জমা হয়। আর এগুলো বিভিন্ন এই কোম্পানি যেগুলো বানাতে পারে ওদের সর্বোচ্চ সর্বোচ্চ বেশ ভালোই, 10,000 কেভিএ মানে 10,000 আচ্ছা 10,000 কেভিএ মানে কত বলেন তো? 10,000 কেভিএ 10,000 কেভিএ মানে কয় এমভিএ? 10 MB 10। 10 এমভিএ। হাজার হাজার কেভিএ তে 1 এমভিএ। জি স্যার। এগুলোর আবার হাইট ওয়েটের ব্যাপার স্যাপার আছে, অনেক ইস্যু আছে। আর একটা কাস্ট রেজিন আসছে না ইয়ারুল স্যার? জি স্যার। কাস্ট একটা ড্রাই টাইপ ট্রান্সফরমার আছে না? জি স্যার আছে। একটা তো তেল আলা আর একটা ড্রাই টাইপ। একবার মেলায় তো গেলাম, তো সেই ইয়ে দেখাচ্ছে কি বলে তখন ওইটা কোম্পানি এনার্জি প্যাক, যে আমরা এই প্রথম এই ড্রাই টাইপ ট্রান্সফরমার কাস্ট রেজিনে কারবার করি, ইয়া বড় ট্রান্সফরমার সাম এমভিএ, কত খেয়াল হচ্ছে না। যখন মার্কেটের মধ্যে আর কেউ তখনও করিনি, মানে এই বাংলাদেশের লোক ভেতরকার মার্কেটে। তাই অনেক কিছুই ঘটে, অনেক কিছুই হয়। আচ্ছা, এখানে আপনি চিন্তা করেন একটা জিনিস লিখেছে এরা, ধরেন একটা পেজে, এটা কোনো ফরম্যাট না, এটা কোনো স্ট্যান্ডার্ড ফরম্যাটও না, কিন্তু আপনি চিন্তা করেন যখন আপনাদের একটা আমি প্রজেক্ট দেবো, আপনারা যখন প্রজেক্টে সাবমিশন করেন, ধরে নেন এইচটি সুইচ গিয়ারের উপরে আপনি কাজ করছেন, এরকম একটা পেজ তো লিখছেন, লিখার মাপগুলো সমান হবে। তারপরে আপনি একটা যখন টেবিল দেবেন, টেবিলটা দেখেন কতটা অর্গানাইজ স্টাইলে, টেবিলে রো কলাম টানা, মানগুলো কি সুন্দর, মানগুলো দেখেন ভেতরে ভেতরে, এগুলো সব একই টাইপের জাস্টিফাই করা, লেখার পদ্ধতিটা দেখেন কি সুন্দর, একটা স্পেসিফিকেশন আছে। তারপর নিচে 3টে ছবি দিতে চেয়েছে, 3টে ছবি কি সুন্দর করে একসাথে পরপর পাশাপাশি 3টে দিতে পেরেছে। তো এই জিনিসগুলো কিন্তু শিখতে হবে, কি বুঝতে পারছেন? একটু জি স্যার, একটু সুন্দর টুকটাক হ্যাঁ সুন্দর অর্গানাইজড হতে হবে আর কি। অর্গানাইজ। আপনারা ইঞ্জিনিয়ার হচ্ছেন, বাজেভাবে সাজিয়ে দিলে ইংলিশের ছেলেরাও হাসবে, বুঝতে পেরেছেন? ও আমার পাওয়ার ফ্যাক্টরের কে আছেন? সম্রাট কি আছে? সম্রাট মনে হয় নেই, ইন্টারনেট খারাপ, সম্রাট মনে হয় চলে গেছে। আর কেউ কথা বলছে না কেন? জি স্যার, জি আছে। স্যার আছে স্যার। স্যার আছে তো। হ্যাঁ হ্যাঁ, তো পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট এটা একটা মানে খুব গরম টপিক। গরম টপিক মানে জি স্যার। পুরনো জিনিস কিন্তু এই একটা জিনিস যদি একটু খারাপ হয়
ওই কি বলে ওজোপাটিকো কুষ্টিয়া যেহেতু সেই যে ওজোপাটিকোর লোকরা এসে খুব গরম দেখিয়ে দিয়ে যায়, কি বলেন? জি স্যার, জরিমানাও তো করে হ্যাঁ স্যার। হ্যাঁ, জরিমানা করে, হেভি গরমও দেখায়, সাথে গরমও ফ্রি। জি আমি এখন আমি একটা গল্প শোনাই তো। আমাদের কারখানা ওই ভার্সিটিতে, ওই ভার্সিটি যে জায়গাটা ওখানে আমাদের কারখানা ছিল। তো ভালো কথা, তো আব্বাকে গরম শুনি দিয়ে গেল যে পাওয়ার PA5 যে না লাগান কারখানার কানেকশন কেটে দিয়ে চলছে, আমাদের ওয়ার্কশপ ছিল হোয়াট এভার। তো ওটা হলো 12 সাল, 10, 11, 12 সেকেন্ড ইয়ারে পড়ি। তো জাস্ট আমরা পাওয়ার পাওয়ার কি বলে পাওয়ার সিস্টেমের কোর্স টোর্স আসছে, সার্কিট টার্কিটে পাওয়ার ফ্যাক্টর পড়েছি। তো আমি তখন চিন্তা করলাম যে তো খুব ভেজাল, আর ভার্সিটিতেও টুকটাক দেখেছি যে সাধারণ ক্যাপাসিটর দিয়েও কাজ সারা যায়, ঠিক আছে। তো আমাকে জানালো যে কি এটা কোনো সলিউশন আছে কিনা। তো দেন আমি কুষ্টিয়ায় গেলাম, গিয়ে তখন দেখি যে কারখানার মধ্যে একটা বড় ঢপ, একদম ঢল 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 করছে, ভেতরে তেল জাতীয়। ইয়ারুল স্যার কি বলেন? ইয়ারুল স্যার মনে হয় শুনতে পাচ্ছে না। PA5 প্ল্যান, এই ইকবাল। জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, একটা ওই ক্যাপাসিটর ব্যাংকের মধ্যে তেল জাতীয় জিনিস থাকে না নাকি? জি স্যার। তো তখন দেখি যে আমি তো স্যার দেখিনি স্যার তেল ব্যবহার করতে। কি টাইপের জিনিস থাকে, জাহিদ স্যার বলতে পারবেন? স্যার ওটা লিকুইড তেল, একটা হচ্ছে এই করার জন্য। স্যার কিছু তো দেখিনি আমি। সিলিকা জেল স্যার। হ্যাঁ, আর জেল লিকুইড, জেল টাইপের স্যার একটা কিছু। আচ্ছা লিকুইড থাকলে কি থাকতে পারে ওর মধ্যে? লিকুইড থাকলে এখন স্যার ঠিক আছে, আমিও জিনিস আমার যতদূর মনে আছে তেল জাতীয় জিনিস ছিল, নাও থাকতে পারে, ভুল হতে পারে, অনেক দিনের ব্যাপার তো। আমি স্যার দেখছি ক্যাপাসিটর ব্যাংক। হ্যাঁ, ক্যাপাসিটর ব্যাংকের মধ্যে তেল জাতীয় কিছু দেখেছেন? না স্যার আমি দেখিনি। একটু আচ্ছা আচ্ছা, ওটা ঠিক, জাস্ট ক্যাপাসিটরের মতোই অনেকগুলো প্যারালালি লাগানো থাকে। অনেকটা প্যারালালে লাগানো থাকে, এই ব্যাপারটাই। তো ওইটা একটা সেট করা ছিল 3 ফেজের জন্য, সেট করা, ভেতরে ভেতরে কানেকশন দেওয়া আছে, জাস্ট উপরে কিছু না, জাস্ট 3টে পয়েন্ট আছে, জাস্ট কানেকশন দেওয়ার মতো, 3টে বা ওর 4টে। কোনো ইন আউট নাই, জাস্ট প্যারালালি কানেকশন থাকে লোডের সাথে। হ্যাঁ, জাস্ট ফট করে লাগিয়ে দেবে, 3টে ফেজের সাথে লাগালেই গল্প শেষ। তো আমি দেখি যে কারখানার যে মোটরগুলো চলছে, মোটরগুলো আপনার 2 কিলোওয়াট, 2 কিলোওয়াট, 2-3 কিলোওয়াটের ছিল। এক একটা মেশিন, এক একটা ছোট ছোট মেশিন, মানে ওয়ার্কশপ তো মেশিন গুলো খুব বড় 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 মেশিন হয় না। তো ওইগুলোর ধরেন যখন নরমালি রান করছে, যে পাওয়ার ফ্যাক্টর মানে যে রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করছে, কম্পিউটেশন করে দেখলাম এটা ওই 500, 600 বা 700 ভার, বেশি বেশি না। তো সেটার জন্য 50 কিলো ভারের অবশ্যই ঢোপ লাগে না। আমি বলে দিলাম যে এটা ফেরত দিতাম। আমি দেখি এই সাধারণ যেসব 400 ভোল্ট বা 415 এরকম রেটিং দেওয়া যদি ক্যাপাসিটর পায়, ফ্যান বা মোটরের ক্যাপাসিটর পাওয়া যায়, মোটরের ক্যাপাসিটর, সিঙ্গেল ফেজ মোটরের ক্যাপাসিটর যেগুলো পাওয়া যায়, স্টার্টিং ক্যাপাসিটর, তো আমি ওই ক্যাপাসিটর দিয়ে ব্যাংক বানাবো। ডিজাইন করলাম, তো তাও 1-1.5 বছর সময় নিলাম। ওই পড়াশোনা চলতে লাগলো, ধাম করে তো এটা দেওয়া যায় না। তো তারপর মানে মোটামুটি সিদ্ধান্ত হয়ে গেল যে এবারে ইমপ্লিমেন্ট করেই দেবো। সেমিস্টার ব্রেকে এসে ইমপ্লিমেন্ট করে ফেললাম, তো দেখলাম যে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ হয়। তো এই পাওয়ার ফ্যাক্টর এখন তো অনেক মানে মোটামুটি অনেক রেটিং এ আছে, তো ছোট। আচ্ছা, আপনারা পাওয়ার ফ্যাক্টর নিয়ে কে কে কাজ করেছেন একটু বলেন তো? কাজ জি করেছেন? স্যার, করছি আমি স্যার, আমি করছিলাম। জাহিদ স্যার করেছেন। হ্যাঁ জাহিদ স্যার, এখন কথা হচ্ছে এই ক্যাপাসিটর ব্যাংক সবচেয়ে ছোট কত রেটিং এর হয়? স্যার এখন 2.5 পর্যন্ত পাওয়া যায় স্যার, 3 ফেজের। 2.5 কিলো, তাই না? 2.5 কেভিআর স্যার, হ্যাঁ। 2.5 কেভি। এখন এখন একটা জিনিস চিন্তা করেন, একটা 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 ওয়ার্কশপে যে যখন কোনো মোটর চলছে, ছোট ছোট মোটর চলছে, তো সেই মোটর ধরেন Yes, sir. যখন চলছে তখন 500 ভার খাচ্ছে, তাহলে 2.5 কিন্তু তার কাছে Yes, প্রায় 5 গুণ, তাই না?
জি স্যার। তো এ কিভাবে সমস্যার সমাধান করবে? সো এখনো জিনিসটা খুব ফ্লেক্সিবল হয়নি ছোট ছোট ইন্ডাস্ট্রির জন্য, এটাই তো বলা যায় নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার। অতটা ফ্লেক্সিবল হয়নি, তাহলে ছোট ছোট ইন্ডাস্ট্রির এই মুহূর্তে ওই ফ্যানের ক্যাপাসিটি ডিজাইন করে দিতে হবে। স্যার আমি একটা জিনিস দেখছি স্যার, এই বলেন। ক্যাপাসিটরটা হ্যাঁ হ্যাঁ আমাদের যে সাধারণত টিউব লাইট যেটা থাকে হ্যাঁ সেটা নরমালি 36 ওয়াট আছে, 18 ওয়াট আছে, হ্যাঁ 56 আছে। তো হ্যাঁ আমি দেখছি স্যার 36 বা 56 যত যেই টিউব লাইট গুলো আছে হ্যাঁ ব্যালাস্ট যেখানে বসানো হয় হ্যাঁ বা তার পাশেই দেখছি একটা করে ক্যাপাসিটর দেয়া, হ্যাঁ 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 হ্যাঁ। এখন দিচ্ছে। ইন্ডিভিজুয়াল প্রত্যেক লাইটের ক্ষেত্রে আলাদা আলাদা। এটা আমি এটা নিজেও স্যার লাগালে বা খুলে রাখলাম তাও লাইট জ্বলবে, লাগালেও জ্বলবে। তো আমি এটা শুধুমাত্র আপনার ওই পাওয়ার ফ্যাক্টরটা পাওয়ার বাড়ানোর জন্য। ফ্যাক্টরটা ইমপ্রুভ করার জন্য আমি নিজেও এটা আমাদের ওই থ্রি ফেজ যে মিটার গুলো আছে না, থ্রি ফেজ মিটারে তো এমনিই তো পার ফেজের পাওয়ার ফ্যাক্টরও লিখে দেয় ওরা, মানে ওই যে এই 20টা না 21টা ডাটা আসে না, ভোল্টেজ একটা লাইন সিঙ্গেল, একটা লাইন লাইন 1 ভোল্টেজ, লাইন 2 ভোল্টেজ, লাইন 3 ভোল্টেজ, তারপরে লাইন 1 কারেন্ট, এরকম করে ডাটাগুলো দিতে থাকে না। থ্রি ফেজ মিটার দেখেছেন না? থ্রি ফেজ মিটার যেটা এনার্জি মিটার। স্যার আছে স্যার। জি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওই মিটারে আমি ওই রড লাইটটাও দেখেছিলাম। রড লাইটে পাওয়ার ফ্যাক্টর, ওই বেলাস্টার রড লাইটে কিন্তু খুব বাজে পাওয়ার ফ্যাক্টর হয়, মানে খুব বাজে, মানে অনেকটা কারেন্ট টানে। আর আমি নিজেও দেখেছিলাম মানে ওই জাহিদ স্যার যে ধরুন বললো যে ইয়ের কথা, ক্যাপাসিটারের কথা, আমি নিজেও দেখেছি যে ওই গায়ে লেখা থাকে, মানে আমি পুরোনো তাও তো 8-10 বছর আগেও দেখে 8 বছর আগে তখন দেখেছিলাম যে লেখা আছে যে এটার সাথে এত 2 বা 3 এরকম একটা একটা অ্যামাউন্ট লিখে মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটর লাগাতে বলা আছে, এরকম আমি দেখেছিলাম একবার। আর এবার মানটা আমার মনে হচ্ছে না তো। তো যেহেতু জাহিদ স্যার দেখেছে তাহলে জিনিসটা একটু আশ্বস্ত হলাম যে ঠিক আছে, ওকে ঠিক জি আছে। স্যার, এটা আমি দেখছি স্যার। হ্যাঁ 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 স্বাভাবিক। এখন এই আচ্ছা, আরেকটা জিনিস আপনারা একটু আলোচনাই হোক, ওয়েল্ডিং মেশিনের ক্ষেত্রে কিভাবে কি সামলান বলেন তো? ওয়েল্ডিং মেশিনে তো সাধারণত এখানে তো কোনো ক্যাপাসিটর ব্যাংক ট্যাঙ্ক ব্যবহার করে না। এটা তো গতানুগতিক যেখানে ব্যবহার যেভাবে করছে স্যার, 440-220 সবগুলোই আছে তো ব্যবহার করে এখন আমাদের প্রেক্ষাপটে স্যার। আসলে এখানে ক্যাপাসিটর ব্যাংকের ওই রকম ব্যবহার তো স্যার হয় না দেখি। হ্যাঁ, ক্যাপাসিটর ব্যাংকে ব্যবহার হয় না, কিন্তু আমি আপনাকে বলি, আমি আমার আরেকটা ব্যাচের মানে 1-2 ওরা, বাট ওরাও বড় বড় জায়গায় কাজ টাজ করেছে, তো ওরাও একটা কথা আমাকে বললো যে ওয়েল্ডিং মেশিন যেখানে থাকে ক্যাপাসিটর ব্যাংক টিকতে চায় না। এটা আমি নিজেও এটার ভুক্তভোগী, তো ওখানে খুব হারমোনিক্স হয়, খুব হারমোনিক্স হয়। হারমোনিক্স জিনিসটা মানে যা 50 হার্টজ ছাড়াও আরো ফ্রিকোয়েন্সি পয়দা হয়, সো খুব পলিউশন করে ওই জায়গাটায়, মানে মানে ইলেকট্রিক্যাল, মানে আমরা যে পাওয়ারটা ইউজ করি এই পাওয়ারটাও কিন্তু খুব খারাপ পাওয়ারও হতে পারে, খুব পলিউটেড পাওয়ারও হতে পারে। আমি মানে জাস্ট একটা ছোটখাটো ব্যাখ্যা দিই যে আমাদের যে মূল গ্রিডের যে পাওয়ার, একটা সুন্দর জায়গায় বাংলা একটা সুন্দর পয়েন্টের গ্রিডের যে পাওয়ারটা আপনি অসিলোস্কোপে দেখলে একরকম চেহারা দেখবেন, আর আপনি ঘরে একটা ছোটখাটো একটা জেনারেটর আপনার কি আউটপুট দিচ্ছে দেখবেন, আপনার ঘরের জেনারেটরটা কিন্তু খুব পলিউটেড একটা আউটপুট দেবে, খুব বিচ্ছিরি একটা আউটপুট, যেটার কোয়ালিটি কিন্তু খুব মানে অনেক সময় আপনার ঘরে যে সেন্সিটিভ ল্যাম্প এগুলো কিন্তু মার খেয়ে যেতে পারে আপনার জেনারেটরে, যেটা কিনা যেটা কিনা ওই মূল গ্রিডের পাওয়ারটা কিন্তু অনেক পরিষ্কার। সেই ক্ষেত্রে আমি একবার দেখেছিলাম ওই একটা জেনারেটর ভার্সিটিতে, ওটা মোটরের সাথে কাপল করে জাস্ট ফাইনাল ইয়ারে, তখন দেখলাম যে ইয়েতে তুললো অসিলোস্কোপে, দেখলাম যে অসিলোস্কোপের সিগন্যালটা খুব একটা ভালো না, সিনক্রোনাস করছিল সিস্টেমের সাথে, ওটাকে সিনক্রোনাস করে দেখাচ্ছিল, সিনক্রোস্কোপ ছিল হোয়াটএভার। তো এখন আমার যে অভিজ্ঞতা ওই ওয়েল্ডিং মেশিনে, ও 1 মাস 2 মাস এইরকম সময়ের মধ্যে, মানে অল্প কয়েক মাস আপনি লাগালেন আর ওটা একদম গলে বেরিয়ে গেল ক্যাপাসিটর, এইরকম দৃশ্য হয়। সিঙ্গেল ফেজ তো চলে, কিন্তু সেই মেলা কারেন্ট আর তার পাওয়ার ফ্যাক্টর অত্যন্ত খারাপ, এবং যে ক্যাপাসিটরটা তার দেয়া হয় সেই ক্যাপাসিটরটাকেও সে টিকতে দেয় না, এই হলো অবস্থা।
এটা একটু আপনারা দেখেন। জাহিদ স্যার, জাহিদ স্যার, আচ্ছা জাহিদ স্যার মনে হয় শুনতে পাচ্ছেন না। আচ্ছা এটাতে আমি বড় জেনারেটরের ক্ষেত্রে স্যার এটা দেখছি। বড় বড় জেনারেটর যে আমাদের আমি যে বললাম স্যার আমাদের মার্কেটে জব করতাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়ারুল স্যার। সেখানে একসাথে ওখানে স্যারদের ক্যাপাসিটি ছিল প্রায় 10 মেগা হ্যাঁ যে সাপ্লাই এইগুলো ছিল, হ্যাঁ জেনারেটর গুলো ছিল হ্যাঁ তাদের টোটাল ক্ষমতা। আর আমাদের একটা স্ট্যান্ড বাই ছিল সেটা 1/2 মেগা মতো। কিন্তু আমরা যখন বিদ্যুৎ মেন ওইখানে ফেল করতো তখন আমাদের স্ট্যান্ড বাই জেনারেটর চালু হতো। তো আমরা তো স্যার দেখতাম যেটা আপনি বললেন যে এই ছোট জেনারেটর যখন চালু হতো তখন দেখতাম আমাদের যে লোড গুলা আহ, মনে হয়তো যে ভোল্টেজ আপ ডাউন করে বা আহ, ওরকম হয়তো না, মানে ওই মেন সাপ্লাই থেকে যেরকম আসছে ওর সেরকম হয়তো মতো না। হবে না, ওর মতো হবে না, ওর মতো কোয়ালিটি মানে এটা হয় না। মানে একটা লোড তুলতে পারে, এটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে কোয়ালিটিটাও দেখা যায় অনেক সময় খারাপ হতে পারে। অনেক অনেক ইস্যু, মানে প্রচুর ব্যাপার স্যাপার থাকে এর মধ্যে। তো এখন এই এই জিনিসটার সাথে পরিচয় আছে তো? এই জিনিসটার সাইন সাথে ওয়েভ। পরিচয়, এটা একটা ভোল্টেজের ওয়েভ, এটা একটা কারেন্টের ওয়েভ জাস্ট দেখানো হয়েছে। দিস ইজ ফর রেজিস্টিভ লোড। এখন রেজিস্টিভ লোড ইনক্যান্ডিসেন্ট নাই ল্যাম্প, 100% স্যার হবে না। ইনক্যান্ডিসেন্ট ল্যাম্পে তার ইন্ডাস্ট্রি চলে না। তো আসলে জিনিসটা যাতে এইরকম একটু ফেস শিফট হয়ে যাবে। আচ্ছা, এগুলোর কি একটু পড়াতে পড়াতে একটু বেসিক কি একদিন বলবো আপনাদেরকে? এগুলোর বেসিকটা একটা রিভিউ করব, লাগবে? জানা আছে স্যার। ইয়ে তো জানে, আমাদের নাহিদ তো জানে, বাদ বাকিরা যদি রিকোয়েস্ট করে একটা আলাদা ক্লাস করে দেখিয়ে দেবো, সেটা আলাদা। স্যার ওই যে লং ট্রান্সমিশন লাইনটা কি দেখাবেন আজকে? আজকে লং ট্রান্সমিশন লাইন দেখুন, আমার মিড ট্রান্সমিশন লাইনে দুটো অঙ্ক করানোর প্ল্যান আছে। আমি এটা ক্লোজ করে অঙ্কটা শুরু করি, ঠিক আছে? জি। আচ্ছা, আমাদের যেহেতু স্টুডেন্ট কেমন এসছে, ও 11 জন, তাহলে শুরু করে দেওয়া যায়। আচ্ছা, আজকে ইঞ্জিনিয়ারিং জিনিসপত্র এই পর্যন্তই। আমি অঙ্কে যাই, যেহেতু সবাইকে ডেকেছি অঙ্ক করাবো বলে। স্টপ শেয়ার, বইপত্র খুলি। ক্যালকুলেটর রেডি? জি স্যার। ওকে, দাঁড়ান একটু, এটা রেকর্ডিংটা